নমস্কার বন্ধুরা, আজ আমার অনলাইন থেকে পদ্ম বীজ এসেছে দানা। সেই দানাগুলো আমি আজ জার্মিনেশন করার জন্য জলে দেবো। এই দানা এসছে, আমি এক সাইড ঘষে নেবো। যে দিকটা উঁচ সেদিকটায় ঘষা যাবে না, যেদিকটা পুটু মতো থাকবে সেগুলোকে ঘষে নিয়ে যে কোনো জিনিস দিয়ে ঘষতে পারেন, ঘষতে পারেন এরকম। এটা একটা গ্যান্ডিং পাথর, তাতে আমি ঘষে নিচ্ছি। আপনারা এটা সিরিজ কাগজে ঘষতে পারেন। যে কোনো দিক দিয়ে একটু মুখটাকে ঘষে নিয়ে এটাকে জলে রেখে দিতে হবে। এরকম করে আমি সবগুলো ঘষে নিয়েছি। যেদিকটায় মুচ মতন থাকবে সেদিকটায় ঘষা যাবে না, যেদিকটা প্রথমে বুটকির মতন থাকবে ভেতরে ঢোকা সেই দিকটা ঘষতে হবে। ঘষে এইরকম কাটা হবে। এইগুলোকে নিয়ে আমি একটা পাত্রে দিয়ে দেবো। 15 তারিখে আমি যে গাছের দানা ফেলেছিলাম পদ্ম গাছের, সেই দানার গাছ আজকে এত বড় হয়ে গেছে, এত বড় বড় হয়ে গেছে। আমি আজকে গাছগুলোকে প্রতিস্থাপন করব। আমার একটা পুরনো গামলি আছে, তাতে আমি কাউডাং কম্পোস্ট বা গোবর সার তাতে আমি দেবো। এগুলো এক লেয়ার, 1-1.5 ইঞ্চি মতো একটা লেয়ার দিতে হবে কাউডাং কম্পোস্টে। কাউডাং কম্পোস্টের লেয়ার এক লেয়ার দেওয়া হয়ে গেছে, 1 থেকে 1.5 ইঞ্চি মতো। এবারে আমি এটা মাটির লেয়ার দেবো। এটা বাগানের গার্ডেন্সে আপনারা চাইলে পাম্পও দিতে পারেন। বড় বড় কিছু থাকলে মিষ্টি ওগুলোকে বেঁচে তুলে দিতে হবে। আমার দেওয়া প্রায় শেষ হয়েছে। 1.5 ইঞ্চির মতো আমি মাটি দিয়েছি। বর্ষার সময় সব ভিজে মাটি, তার জন্য একটা লেবেলিং হচ্ছে না। এই জল দিয়ে নিয়ে একটু লেবেলিং করে নিতে হবে। তারপরে আমি গাছগুলোকে প্রতিস্থাপন করবো। তার সাইড দেয়াল ঘেঁষে, কন্টেনারের দেয়াল ঘেঁষে প্রতিস্থাপন করতে হবে। আমি এটা 3টে গাছ এটা 20 মতো কি বেরিয়েছে, বুঝতে পারছে না। এটাকে একটা কন্টেনার দিয়েছি, তার উপরে জল দিয়ে আমি জলটাকে ভরে দেবো। এটা আকাশের জল, বৃষ্টির জল, এটা ধরে রেখেছিলাম। জল ভরা আমার শেষ হয়ে গেছে। এবার কন্টেনারকে তুলে নিয়ে গাছগুলোকে আস্তে আস্তে পাতাগুলোকে সব করে দিতে হবে। ছিল আমার
দানা থেকে চারা তৈরি করে পদ্ম গাছ বসানোর ভিডিও